ডোনাল্ড ট্রাম্প, এই মানুষটার হাতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই মানুষটার কারণেই পৃথিবী আরেকটা বিনাশের দিকে যাবে। তবে সকল বিনাশের পর সেখানে নতুন শক্তি উত্থাপিত হবে। 2025 সাল ঘিরে নানান ধরনের ভবিষ্যৎবাণী আপনার লিখিত আছে। তবে আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু যেই প্রক্রিয়াতে ডোনাল্ড ট্রাম্প এগুচ্ছেন, যারা ভবিষ্যৎবাণী করেন তাদের অনেক বক্তব্যকে মাত্র 3 মাসের মধ্যেই সত্য প্রমাণিত করেছে। ভবিষ্যৎবাণীর প্রথম একটা নস্ট্রাদামুস, যিনি ফ্রান্সের একজন দার্শনিক, তিনি বলছিলেন যে 2025 সালে ইউরোপে একটা বড় ধরনের যুদ্ধ সংঘটিত হবে। তা আমরা এই বছরের শুরুতেও ট্রাম্প আসার আগে ভাবতেছিলাম এইটা কেমনে ভাই, ইউরোপ এবং আমেরিকা একটা বন্ডিং নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতেছিল, চীনের বিরুদ্ধে লড়াই করতেছিল, সেইখানে এটা কীভাবে সম্ভব হবে? যে ইতিমধ্যে নিশ্চয় দেখছেন শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, ন্যাটোকে হুমকি ধামকি দিচ্ছে ট্রাম্প। ন্যাটোতে যারা কানেক্টেড টাকা পয়সা না দিলে ন্যাটো থেকে বের হয়ে যাবে। জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় ট্রাম্পের বিতর্কিত ভূমিকা ইতিমধ্যেই অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে। সারা বিশ্বে আপনার কি বলা হয় যে ক্ষুধা দারিদ্র ছড়িয়ে পড়ছে, আরও অনেক কিছু হবে, দুর্ভিক্ষ হতে পারে, আমেরিকা যেভাবে বেঁকা গেছে। এরও আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের ইস্যুতে ট্রাম্প ক্ষমতায় যাবার আগে বলছিল যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলমান আছে সেটা তিনি বন্ধ করবেন। বন্ধ তিনি করেছেন, তবে তার ভেতরে থাকা যেই ফন্দি ফিকির সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। আর এতে মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়বে, ইউরোপে পড়বে, মধ্যপ্রাচ্যে পড়বে। আর আমরা তো বৈশা বৈশা রং দেখব, কারো না কারো পক্ষে আমাদের অবস্থান নিতে হবে। যুদ্ধ পরবর্তী পরিকল্পনার আওতায় ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের সম্ভাব্য গন্তব্য কোথায়, এ নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বৈশা বৈশা আঁকাউকি করতেছে। ইসরায়েল বলতেছে স্যার মিশর, তো আমেরিকা কয় না মিশর আবার বন্ধুরাষ্ট্র, চাপ দিয়া দেখো কাজে দেয় কিনা জর্ডান। এই আলোচনার মাঝখানে এবার বিকল্প রাস্তা খোঁজা শুরু করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, 3টা দেশের সাথে অলরেডি কানেক্টেডও তারা হয়েছে। গত মাসে ওয়াশিংটনে ইসরায়েল প্রধানমন্ত্রী নেহুর সাথে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে গাজার নিয়ন্ত্রণ নেবে আপনার যুক্তরাষ্ট্র। এই বক্তব্য নিয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ব্যাপক তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছিল। এবার সেইখান থেকে সরে গিয়ে আফ্রিকাকে টার্গেট করেছে আপনার আমেরিকা এবং কি বলে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে গাজার বাসিন্দাদের সম্ভাব্য গন্তব্য হিসাবে আপনার তাদেরকে এখান থেকে মুভ করা আফ্রিকার সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের যেই সরকারি কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করে ফেলেছে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে সুদান ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সোমালিয়া এবং সোমালিল্যান্ডের যারা আছেন তারা এই ধরনের প্রস্তাবের বিষয়ে এখনও কোনো রকম মতামত জানাননি। এখন এই যে সিদ্ধান্তগুলো কে নিচ্ছে একটা রাষ্ট্রের ব্যাপারে, এ ধরেন গায়ের জোর দেখিয়ে পৃথিবীকে কন্ট্রোল করার যে চেষ্টা, ইতিমধ্যে এটা কিন্তু ঝামেলা পাকাইছে। ইভেন এই সিদ্ধান্তেও চীন, রাশিয়া এবং ইরান তারা কিন্তু আমেরিকার এমন অবস্থান বা ইসরায়েলের এমন অবস্থানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তবে ট্রাম্পের যতটুকু বোঝা যায়, এই যে ধরেন পানামা খাল দখল করে ফেলবে, সে গ্রিনল্যান্ড নিবেই, যেভাবেই হোক ন্যাটোকে চাপ দিচ্ছে যে যেমনি হোক ব্যবস্থা করে দাও, নত টাকা টোকা দিতে হবে। এরপর হচ্ছে আপনার নামি দামি একটা কোম্পানি থেকে $100 মিলিয়ন নিয়েছে, মানে হচ্ছে কি আপনার সিকিউরিটি মানি, ব্যবসা করতে চাইলে ঝামেলা হবে না। মানে এই যে অ্যাক্টিভিটিসগুলা, এগুলা বিশ্বকে খুবই ভয়াবহ একটা পরিণাম সামনে নিয়ে আসবে। সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ উত্থাপতি হবে, আর এটার রেজাল্ট 2025-এ সারা পৃথিবী পাবে। তবে ভবিষ্যৎবাণী থেকে যতটুকু জানি বুঝি যে আমেরিকার শেষ হয়ে নতুন একটা শক্তি উত্থাপিত হবে, হতে পারে রাশিয়া অথবা চীন। আর কেউ কেউ বলছেন এটা তো দাজ্জালেরই ভবিষ্যৎবাণী নিয়ে যা আছে, ট্রাম্পই হচ্ছে সেই খেলোয়াড়, আল্লাহ ভালো জানে।